নবীজি যখন জন্ম নিছেন, এবার মা আমেনা নবীজিকে কোলে নিছেন, তো কোলে নিয়ে কান্না শুরু করে দিছেন। দাদারা দৌড়ে আসছেন, বলে কাঁদো কেন? ফুফিরা দৌড়ে আসছেন, মা আমেনা তুমি কেন কাঁদো? বলে কাঁদি তো এজন্য, হায় আজকে যদি আমার আব্দুল্লাহ বাইচা থাকতো। বলে আব্দুল্লাহ বাইচা থাকলে কি হইতো? বলে প্রথম বাচ্চা দুনিয়ায় আসছে, আমার তো অন্য কোনো বাচ্চা নাই, এর মাঝে বাবা নাই, ও বাইচা থাকলে তো। প্রথম বাচ্চা হলে মানুষ মিষ্টি নিয়ে আসে না? বলে মিষ্টি নিয়ে আসে, নতুন কাপড় চোপড় নিয়ে আসে। ছোট বাচ্চা, প্রথম বাচ্চা, আনন্দ ফুর্তিতে ভরপুর হয়ে যায়, ঘরে ঘরে মিষ্টি বিতরণ করে দেয়। বিদেশে যদি বাবা থাকে ওখান থেকে বলে তাড়াতাড়ি বিকাশ নাম্বার দাও না, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দাও না, ওখানে টাকা পাঠায় পুরা গ্রামের, পুরা মহল্লার, পুরা পাঁচের মানুষকে কিন্তু মিষ্টি খাওয়াবা। আমার সন্তান বইলা কথা, মা আমেনার ভিতরেও কষ্ট হয়ে যায়, আমার স্বামী আজকে বাইচা নাই, ও বাইচা থাকলে তো ওগুলা সবই নিয়ে আসতো, কে ওগুলাকে নিয়ে আসবে? আমার তো মনে হয় তখন মালিক তাকায় রইছে আর আওয়াজ করে বলে, তুমি ওগুলার চিন্তা করো আর খেলনার চিন্তা করো। খেলনা নিয়ে আসতো। আব্দুল্লাহ বাইচা থাকলে কিসের খেলনা? বলে মাটির খেলনা নিয়ে আসতো, পাথরের খেলনা নিয়ে আসতো, কাগজের আর প্লাস্টিকের খেলনাই তো নিয়ে আসতো, নাকি অন্য কিছু? বলে না না, ওগুলাই নিয়ে আসতো হয়তো বা। আমার মালিক হয়তো কানে কানে বইলা দিছে, আমার না, শান্ত হও না, আর কান্না করো না, তুমি কানলে আমারই তো খারাপ লাগে, কেননা আমার বন্ধুর মা তুমি। তবে এটাও শুই না রাখো, আমার বন্ধুর মা তুমি, তুমি গর্ভধারণ করছো, কিন্তু আমার বন্ধুরে আমি মাহবুব করে পাঠাইছি, পুরা দুনিয়া তার কারণে আমি বানাইছি, ওরে আমি কষ্ট কি করে দেব? না না না, নবীজিকে আল্লাহ কষ্ট দিতে চায় না। বলে সময় হইতে দাও। যখন সন্ধ্যা হয়েছে, চাচারা দাদারা ওনারা বাহিরে খুশিতে, কুরাইশ বংশের একজন বাচ্চা আসছে। পৃথিবীর শ্রেষ্ঠ বংশ ছিল কুরাইশ বংশ, কেননা জিব্রাইল আমিন বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবীজির কাছে আসছেন আর বলেন, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, শিমাল থেকে জুনুম পর্যন্ত, উত্তর দক্ষিণ সমগ্র জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, আপনার বংশের চাইতে দামি বংশ কোথাও আমি পাই নাই। বলি না সুবহানাল্লাহ। আমাদের নবী যে সাধারণ কোনো বংশের না, বলে পৃথিবীর শ্রেষ্ঠ দামি বংশ কুরাইশ বংশ। তো কুরাইশের দাপটশালী লোকেরা বাহিরে রাখছে নবীজিরে কোলে করা, তখন তো বাহিরে একটু বাতাস খাওয়ার জন্য ওখানে রাখা। সন্ধ্যার পরে খেলাধুলা করতেছেন। আবু তালিব বর্ণনা করেন, বাতিজা, ও বাতিজা শুনো না, তুমি যখন ছোট ছিলা, মাত্র কয়েক ঘন্টার বাচ্চা নবজাতক শিশু তুমি যখন ছিলা, তুমি বাহিরে যায় যখন পাটা নাড়াইতেছিলা, পাটা ডান দিকে হেলতো, ওই আকাশের চারটা না জানি নিচে চলে আসছে। আমি তাকায় দেখছি, আবু তালিব বর্ণনা করে, আকাশের চারটা মোটামুটি নিচে আইসা মনে হয় একদমই কাছাকাছি চলে আসছে। তোমার পা ডান দিকে হেললে চারটাও ডান দিকে খেলা করতো, বাম দিকে হেললে চারটা বাম দিকে হেলে যাইতো, সামন দিকে পাটা হেললে তুমি উপরে তাকাইতা মুচকি হাসছিলা আর পা নাড়াচাড়া করছিলা। তোমার নাড়াচাড়ার সাথে সাথে ওই আকাশের চারটাও ডান্স করতেছিল, ডান্স। বলে কে বললো? আবু তালিব। তো আবু তালিবকে বলেন, চাচা শুনেন না আরেকটা কথা যেটা হয়তো আপনি জানেন না। বলে কোন কথা? বলে আমি যখন ছোট তখন আকাশের চারটা যখন খেলতেছিল, তো আমি হেলতেছিলাম, ওই আকাশের চারটা ডাইকা ডাইকা এমন যেন মনে হয়েছিল কানে কানে বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো না, কাঁদো না, তুমি কাঁদলে তোমার মা কষ্ট পাবে, ওটা মালিক সহ্য করতে পারবে না। এত মর্যাদা নিয়ে আমার আপনার নবীজিকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তো ওই নবীজির উম্মত হওয়ার পরে নবীজির আদর্শ চাইরা কেমনে আপনি আমি থাকি, কেমনে থাকি, কেমনে ভুলে থাকি? সমগ্র আম্বিয়া কেরাম দাজ্জালের বেলায় সতর্ক করছেন। বলে কেমনে সতর্ক করছেন? স্বাভাবিকভাবে সতর্ক করার, সাবধান করার করছেন। আপনার আমার নবী যে একটা কথা বলে গেছেন, এটা অন্য আম্বিয়া কেরাম বলে নাই। বলে কোন কথা? বলে শোনো না, আমার আল্লাহ কিন্তু কানা না, দাজ্জালের এক চোখটা কানা থাকবে, ওইটা বলে দিয়েছেন আল্লাহ। অন্ধ না, দাজ্জাল অন্ধ থাকবে,
নিজেকে খোদাই দাবি করবে। সমগ্র জাতটাকে আল্লাহ যেভাবে বানাইছেন, আপনারে আমারেও তো তেমনি ভাবে বানাইছেন, কিন্তু আলাদা সুপার কিছু পাওয়ার দিয়া, মুজিজা দিয়া, যেগুলো অন্য আম্বিয়ে কেরামকে দেন নাই, ওটা আপনার আমার নবীজিকে আল্লাহ দান করছেন। এর চাইতে বড় গুণ আর কি হইতে পারে? বলে উনার উম্মত আপনি আমি হইলাম। বলে একটু যখন বড় হইলেন নবীজি, একটু হাঁটতে শিখলেন, ওই সময় মা আমেনা আবার ওনাকে নিয়া কান্না করতেছেন, চিৎকার দিতেছেন। আবার যখন কুরাইশ বংশের দামি দামি ব্যক্তিবক্তরা দৌড়ায় দৌড়ায় কাছে আসছেন, আবার কান্দ কেন? ছোটবেলায় না ওরে নিয়ে কান্না করছিল? বলে শুনো না, আজকে আব্দুল্লাহ বাইচে থাকলে আমার সন্তানটারে আঙ্গুলে ধইরা ধইরা ওই মেলায় নিয়ে যাইতো, বাজারে নিয়ে যাইতো, এখানে সেখানে নিয়ে যাইতো, কাঁধে কইরা কইরা আনন্দ ফুর্তি করতো। আব্দুল্লাহ নাই, কান্না তো আসবে, ভিতরটা ফাইটা যায়, মালিক কানে কানে বইলা দেয়, আমি না আর কান্দিস না, সময় হইতে দেয় না। সময় যখন হবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। বলে শুনেন না, এমন সময় হবে, ওই সময়টাতে তোমার আব্দুল্লাহ বাইচা থাকলে কোথায় নিয়ে যাইতো? এখানে মেলায়, ওই বাড়ির পিছনে বাগান দেখাইতো, আর বাজারে নিয়ে যেত। সময়টা যখন হবে, দেখো না, আমি বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব, ওখানে যায় সবার ইমাম বানাবো, সমগ্র আম্বিয়ে কেরামের ইমাম বানাবো। আমাদের নবীজি কিন্তু সমগ্র আম্বিয়ে কেরামের ইমাম। বলে কি করা? যখন উনি যাবেন মেরাজ রজনীতে, বুরাক নামক একটা বাহন, বলে হুজুররা যখন আলোচনায় যায়, ওই যাওয়ার আগে গাড়িকে কল দেয়, আর না বাড়ির পাশে চলে আসেন ড্রাইভার সাহেব। ড্রাইভার সাহেব গাড়িটা ওখানে দাঁড় করায় রাখে। নবীজিও তো একটা ভ্রমণে যাবেন, নবীজি বলেন না যে ড্রাইভার সাহেব আসেন বা বাহনটা নিয়ে আসেন, না না না, আপনি ফোন দিয়ে বাহন নিয়ে আসবেন, আর আল্লাহ নিজে জানায় দিচ্ছেন আমি তোমার কাছে বাহন একটা পাঠায় দিব। বলি না আল্লাহু আকবার। বলে বাহন তোমার কাছে আমি পাঠাবো, তুমি বলতে হবে না। ওগুলা দিল থেকে আমাদের বোঝা দরকার, দিল উজাড় কইরা আমাদেরকে জানা দরকার, আমলের নিয়তে করা শোনা দরকার। বলে বাহন নবীজির কাছে আল্লাহ পাঠাইছেন। বলে কোন বাহন? বাহনের নাম হচ্ছে বুরাক। ওটা জান্নাতি একটা বাহন। ওই বাহনটা এক পা ছিল, যেখানে নবীজি অবস্থান করছিলেন ওখানের মধ্যে, আর একটা পা বাইতুল মুকাদ্দাসের মধ্যে। কে দেয়া দিছে? আওয়াজ করে বলেন না, কার নির্দেশে? ওটা মালিকের নির্দেশে। এক পা যেখানে অবস্থান ওখানে, আরেক পা ওখানে, এক কদমে চলে গেছেন বাইতুল মুকাদ্দাস। এত দূরের রাস্তা, ওখানে যায় সমগ্র আম্বিয়া কেরামের ইমামতি করছেন আপনার আমার নবীজি। বলি না একবার আল্লাহু আকবার। সমগ্র আম্বিয়া কেরামের লম্বা কাহিনী, ওদেরকে যাচ্ছি না। বলে তারপর ইমামতি শেষ করা আল্লাহ তো নিজের কাছে নিয়ে যাবেন। আরে ওই আকাশে বাতাসের মধ্যে আনন্দ বইতেছিল, ফেরেশতারা, এক আকাশের ফেরেশতা অন্য আকাশে, ওখানে যা গল্প করে। তুমি কি জানো না কি আজকে জিনাকে দুনিয়া না পাঠাইলে দুনিয়া বানানো হইতো না। ইনি আসবেন দু জাহানের যিনি আল্লাহ রাহমাতুল্লিল আলামিন বানায় পাঠাইছেন, ওরে উনি আসবেন, আখেরি পয়গম্বর আসবেন। লাফালাফি শুরু করে দিছে। প্রথম আসমানের ফেরেশতা দ্বিতীয় আসমানে চলে যায়, দ্বিতীয় আসমানের ফেরেশতা তৃতীয় চতুর্থ, ওইভাবে কইরা কইরা এলোমেলো কইরা লাফালাফি শুরু করে দেয়। নবীজির আগমন হবে। আয়ে বুরাক বাহনটা এক পা বাইতুল মুকাদ্দাসের সামনে, আরেক পা প্রথম আসমানে। ওটা কার নির্দেশে? আওয়াজ কইরা বলেন না, কার নির্দেশে? এক কদম জমিনে, আরেক কদম প্রথম আসমানে। হায় প্রথম আসমানে যায়, ওখানে যাইতে দেরি হয়েছে। ও দরজাটা যখন খোলা হয়েছে, নবীজি প্রবেশ করছেন ওখানে। নবিয়া আম্বিয়া কেরামদের সাথে দেখা হয়েছে। 7 আসমান ফাড়ি দিছেন, একের পর এক জিব্রাইল আমিন সবার সাথে পরিচিত করছেন। আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে আপনার আমার নবীজিকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, লৌহ দেখাইছেন, কলম দেখাইছেন, সবই তো দেখায় নিলেন। বলে যেটা কল্পনাতে কোনোদিন নেওয়া যাবে না, আপনি আমি কি করে নেব? ধ্যান ধারণায় যেটা নেওয়া যাবে না, আগেকার আম্বিয়া কেরামরাই নিতে পারে নাই। ছবি দেখায়া আল্লাহর কাছাকাছি নিছেন। বলে কেমন কাছে? তীর ধনুক থাকলে আপনাদেরকে দেখাইতে পারতাম। মনে হয় তীর আর ধনুক
নবীজি এখানে বসছেন, আল্লাহর কাছে, আল্লাহ এখানে বসছেন, একটা ধনুকের পার্থক্য ছিল মাত্র। ওখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন। বলে শুনেন এখানে একটা আশ্চর্য কথা, মুসা আলাইহিস সালামকে বলা হইতো মুসা কালিমুল্লাহ, উনার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু, মুসা কালিমুল্লাহ। তিনি না আল্লাহর সাথে কথা বলতেন। বলতেছেন মালিক তোমাকে আমি দেখতে চাই, তোমাকে কি করে দেখব? মালিক বলে না না সম্ভব হবে না, লাং তারানে, আমাকে দেখা সম্ভব হবে না। বলে তবুও দেখতে চাই। মাত্র একটা নূর ছাড়ছেন, সামান্য নূর দিছেন, পর্দা রাইখা ওই নূর সহ্য করতে পারেন নাই। 40 দিন পর্যন্ত বেহুশ ছিলেন মুসা আলাইহিস সালাম। সেখানের মধ্যে আপনার আমার নবী স্বয়ং আল্লাহর কাছাকাছি যায় বসছেন। কি মনে করেন কি পাওয়ার দিয়ে আল্লাহ রাখছেন, কেমন মোহাব্বত করে নবীজিরে বানাইছেন। যেখানে তুর পাহাড়ে যখন মুসা নবী আলাইহিস সালাম জুতা নিয়ে উঠতে চাইছেন, আল্লাহ বাধা দিলেন, না না পবিত্র জায়গা জুতা নেওয়া যাবে না। সেখানে নবীজি যখন আল্লাহর কাছাকাছি গেছেন, আরশে আজিমে গেছেন, আল্লাহর কুরসির কাছে গেছেন, জুতা খুলতে চাইছেন, আল্লাহ আওয়াজ করে বলেন দোস্ত তোমারে আমি আমার কাছে নিয়ে আসলাম, তুমি জুতা খুলবা, ওটা আমার জাতের কসম আমার সহ্য হবে না, তুমি জুতা খুলবা না। নবীজিকে জুতা খুলতে নিষেধ করছেন। কি মনে করেন খামখেয়ালি কথা নাকি ওঠা? মুসা আলাইহিস সালাম পাহাড়ে জুতা তুলবেন, জুতা খুলে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। নবীজি আরশে আজিমে যায় জুতা খুলতে চাইতেছেন। বলে না না বন্ধু তুমি খুলতে পারবা না, আমার কেন জানি খারাপ লাগে, আসো না জুতা নিয়ে আসো না। আল্লাহ ওয়াসাল্লাম। নবীজি কাছাকাছি বসছেন। যখনই কাছাকাছি বসছেন, হায় দুই বন্ধুর মাঝে গল্প শুরু করা গেল। নবীজি বলেন নবীজির সবচেয়ে কাছের বন্ধু রফিকে আলা স্বয়ং আল্লাহ। তো আপনি আমি নবীজিকে একটু নকল করি না, ওনার সুরতটা একটু নকল করি না, চেষ্টা করি না, ওনার আখলাকটা নকল করি না, চেষ্টা করি না। আল্লাহকে আমাদের নবীজি বন্ধু বানাইছেন। আপনি আমি যদি বানাইতে পারতাম ওই আল্লাহর দরবারে, তখন তুই করে বলতাম মালিক তুই আমারে ওইটা দিবে কি দিবে না, মাফ করে দিবে কি দিবে না, আমি অভাবে আছি দেখিস না তুই তুই কোড়া। তখনই বলা যাইতো যখন আল্লাহর সাথে আপনার সম্পর্কটা ওই যে রফিকে আলা, সবচেয়ে কাছের বন্ধু যখন আল্লাহরে বানায় নিতেন, পুরা পৃথিবীর বাবা মা ভাই বোন সবার চাইতে যখন নবীজিকে ভালোবাসা আল্লাহর সাথে সম্পর্ক করে নেবেন, তখনই আপনি রফিকে আলা দুনিয়ার হিসাব অনুযায়ী আল্লাহর সাথে বন্ধুত্ব সম্পর্ক করতে পারতেন। তো যখন বসাইছেন পরে বিরক্ত হচ্ছেন বোধহয় আপনারা, না? হ্যাঁ বিরক্ত হন নাই? মাশাআল্লাহ। কারণ আরো তো আলোচক আছেন, সময় আমি নষ্ট করে দিলে হবে নাকি? বলে না না আমি একা সময় নষ্ট করবো না, ওনারা আসলে ছাড়া দেবো। তো বিষয় হচ্ছে যখন কাছাকাছি বসাইছেন, বসাই এবার খুনটুসি করেন, আল্লাহ নবীজির সাথে খুনটুসি করেন। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার, আরো জোরে বলি না আল্লাহু আকবার। বলে কার সাথে কে খুনটুসি করে? আল্লাহ নিজে খুনটুসি করতেছেন। আপনার আমার সাথে যদি বলে আমাদের প্রধানমন্ত্রী একটু খুনসুটি করত, ডক্টর ইউনূস সাহেব যদি খুনসুটি করতেন, আপনি পুরা জীবনভর আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে ওদেরকেও বলার জন্য একটা সিস্টেম করে রাখতেন। তখনকার জামানার তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস, আরে তোর বাবার সাথে খুনটুসি করতো, তোর দাদার সাথে খুনটুসি করতো, কি মনে করিস কার ছেলে তুই, কার বংশধর তুই? বলে মালিক আমাদের নবীজির সাথে খুনটুসি করার জন্য কাছাকাছি নিয়ে গেছেন। আর বলেন দোস্ত পৃথিবীর যা যেমন ছিল সব তেমনই আছে, পাহাড় যেমন ছিল তেমনই রেখা দিছি, সমুদ্রের ঢেউ যেমন খারাপ ছিল, ঢেউ খেলে না, একটার পর একটা ঢেউ আসে না, আসে কি আসে না? বলে যেমন ভাবে ঢেউ খারাপ ছিল ওই একটা ঢেউই আল্লাহ এমন ভাবে স্থির রাখছেন, আপনি আমি দেখা হয়তো ভাববো যে ঢেউ ঠিকই চলতেছে। আল্লাহ চোখটাকে পুরো পৃথিবীর সকলের চোখটাকে স্থির রেখা দিছেন। মানুষের বয়সগুলা যেমন ছিল তেমনই রেখা দিছেন। হ্যাঁ মানুষের চলাফেরা, কেউ হাঁটতে ছিল না না তাকে হাঁটার মধ্যে আল্লাহ স্থির রেখা দিছেন। ওটা কল্পনাতে আমরা বুঝতে পারবো না কেমনে স্থির রাখছেন, সময়টা স্থির রাখছেন। ঘড়ির কাঁটা টিক টিক করে চলে, কারো জন্য অপেক্ষা করে না, ওটাকেও আল্লাহ স্থির রেখা দিছেন। গাড়ি যেমন চলছিল সেটাকেও আল্লাহ স্থির রেখা দিছেন। এবার বলেন দোস্ত
সব কিছুকে স্থির রাখা, তোমারে আমার কাছে নিয়ে আসলাম, আমার জন্য কি হাদিয়া আনছো, হাদিয়া দেও। আল্লাহ বলেন কি হাদিয়া আনছো? বলে কোথাও গেলে হাদিয়া নেওয়া সুন্নাহ, আপনি হাদিয়া নেবেন। আপনার কাছে যদি টাকা থাকে তো যে কাউকে পাবেন তো একটু হাদিয়া দিবেন। পান খান, আপনি একটা পান খাওয়াবেন, চা খান, পাশে দেখলেন চাচাজি একটু চা খান না, ওটা সুন্নত, মোহাব্বত বাড়বে, আল্লাহও খুশি হবেন, দোয়াও পাবেন। তো মালিক যখন হাদিয়া দাবি করেন আপনার আমার নবীজির কাছে, কি হাদিয়া আনছো? নবীজি একটু মাথাটা নিচার দিকে দিয়ে দিছেন, মালিকের জন্য কি বা হাদিয়া তিনি নিতে পারেন। আরে আমার মালিক বলে তুমি মাথা নিচু করে রাখবা আমার সামনে আইসা, ওটা আমি সহ্য করব না। বলে কিছু বলে না, প্রেমের খেলা, মালিক প্রেমের খেলা খেলে আপনার আমার নবীজির সাথে। তো নবীজির ভিতরে মালিক ঢুকাই দিছে। মালিক বলে, নবীজি বলে, ও মালিক নেও না, আমার পুরো জিন্দগির আমল পা থেকে মাথা পর্যন্ত আমার জিহ্বা সহ সবই আমি আপনাকে দিয়ে দিলাম। বলে সবই দিলা? তো নাও না, আমিও এবার তোমারে দে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যুন, ও নবী আপনার জবানের মধ্যে আমি আমার পক্ষ থেকে সালাম অর্থাৎ শান্তি পৌঁছায় দিলাম। সুতরাং নবীজির জবানের কথা যদি আপনি মানেন আপনি শান্তি পাবেন। ঘরওয়ালারে যদি মানান ওনারা শান্তি পাবে। সন্তানকে যদি নবীজির জবানের কথাটা তুইলা ধরেন, নবীজির হাদিসগুলা তুইলা ধরেন, আপনি শান্তি পাবেন। নবীজির জবানের কথা যে সমাজ গ্রহণ করবে সমাজ শান্তি পাবে। যে প্রতিষ্ঠান নবীজির জবানের কথা গ্রহণ করবে সে শান্তি পাবে। যে রাষ্ট্র নবীজির জবানের কথা গ্রহণ করবে সেও শান্তি পেয়ে যাইবে। ওই জবানের কথা গ্রহণ করলে আপনাকে আমাকে আল্লাহ ওই জান্নাতটা আমাদের নামে দান করবেন ইনশাআল্লাহ। সুতরাং নবীজির জবানের কথা মাইনা চলার দরকার আছে না নাই? হ্যাঁ দরকার আছে। বলে ওই যে বলছিলাম মা আমেনা কান্না করতেছেন, মনে আছে আপনাদের? তো আল্লাহ আওয়াজ করে বলেন সময় হইতে দাও। নিলেন মেয়ারাজ রজনীতে, ওখানে যায় তো আল্লাহ দেখাইছেন, বাজারে দেখাইতা, আমি বাজার দেখাই নাই, খেলার মাঠে নিয়ে যাইতা, মেলায় নিয়ে যাইতা। বলে না না না, আমি আমার কাছে নিয়া জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, লৌহ দেখাইলাম, কলম দেখাইলাম, আর সে আজিম পর্যন্ত নিয়ে গেলাম। আর কি চাও, আর কি দরকার? বলে ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্ট করে গেছেন। পরে জন্ম নিতে দেরি হয়েছে, সেজদায় লইটা পড়া বলতেছেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। সেজদায় পড়ছেন তো বটে, সেজদায় পড়া আল্লাহর প্রশংসা করছেন তাও বুঝলাম। বলে নবীজি ওই হেরা গুহায় যায় শুধু আপনার আমার জন্য তখনও চাইতে থাকতেন। শুধু যে মালিকের প্রশংসা করতেন তাও না, বলে করতেন তো প্রশংসা আর ফাঁকে ফাঁকে ওইটা বইলা দিতেন আমার উম্মতের বেলায় কি হয়ে যাইবে। নবীজির উপর যখন ওহিটা নাজিল হয়, বলে একবার ওহি নাজিল হইতেছিল, জিব্রাইলে আমিন আসছেন, আইসি বলতেছেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে মালিক বুঝাইতে চাইতেছেন বন্ধু আমার শুনো না, পৃথিবীর সমগ্র আম্বিয়া কেরাম আমারে খুশি করার জন্য আমার কাছে কৌশল করে, বারবার ক্ষমা চায়, প্রার্থনা চায়, আর আমি আল্লাহ স্বয়ং তোমারে খুশি করার জন্য বলো না কি চাও, আপনি আমার প্রতি রাজি হয়ে যান না। ওটা মালিক বলতেছেন বন্ধু আপনি আমার প্রতি খুশি হন না। বুঝেন নাই বোধহয়, আপনারা বুঝেন নাই কথাটা। যেখানে মালিক নিজে বলছেন বন্ধু আমার আপনি আমার প্রতি খুশি হয়ে যান, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার, জুড়ে বলি না আল্লাহু আকবার। এমন নবীজির উম্মত আপনি আমি হইতে পারছি। বলে নবীজি যখন ছোট ছিলেন ওনার কথা বলতে গেলে পুরা জিন্দগি শেষ হয়ে যাইবে, বলা শেষ হবে না। যখন দুধ পান করবেন, বলে আরবের একটা নিয়ম ছিল, কুরাইশ বংশের একটা রীতি ছিল, দুধ পান করানোর জন্য ওনারা আরেক জায়গায় গ্রামে পাঠায় দিতেন। ওইভাবে তায়েফ থেকে একটা কাফেলা আসছিল, যারা দুধ পান করাবে কাফেলার মহিলারা ঘোড়া দিয়া, উট দিয়া, গাদা দিয়া, যে যেভাবে আসতেছিল। তো কুরাইশ বংশের বাচ্চাদেরকে রাখা হইলো, এবার দেখা নেও না
যার যারে পছন্দ হয় তারে দেখা দেখা নেওয়া হয়। বলে দেখা দেখা নিতেছে, আমার নবীজিকে কেউ নিতে চায় না, নবীজিকে কেউ নেয় না। কিন্তু মালিক বলে, শোনো না আমার বন্ধুরে, তো আমি তোমাদের যে কারো কাছে দিব না, তুমি নিতে চাইবা কি, আমি তো তোমার কাছে দিব না। মা ওখানের মধ্যে একজন মহিলা ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। বলে উনি গরিব ছিলেন, যে গাদা দিয়া সফর করছিলেন, গাদাটাও দুর্বল ছিল, যার কারণে গরিব হওয়ার কারণে নিজেও দুর্বল ছিলেন, উনার কাছেও কেউ বাচ্চা দিতে চায় না। বলে দুর্বল সে আবার কি দুধ পান করাবে, আমার বাচ্চাকে মাইরাই ফেলবে, ছোট বাচ্চাটা যাবে, হাড্ডি দেখা যাবে, চিকনা হয়ে যাইবে, স্বাস্থ্যহীনতায় ভুগবে, কষ্টে ভুগবে। বলে উনার কাছেও দিতে চায় না। মালিক বলে, কানেকশন তো আগে থেকে আমি কইরা রাখছি, লেখা তো আগে থেকেই রাখছি, দুধ মা যে কাউরে আমি বানাবো না, আমি যারে পছন্দ করি, আমার বন্ধু আমার মাহবুবকে এত ভালোবাসা বিভিন্ন নাম দেয়া ডাকি, তোহা বইলা ডাকি, ইয়াসিন বইলা ডাকি, মুসাম্মিল বইলা ডাকি, মুদ্দাসির বইলা ডাকি, কোনো নারীর কাছে মহিলার কাছে না না না, আমি সিলেক্ট করে রাখলাম, বাছাই করে রাখলাম ওই হালিমাতুস সাদিয়াকে। যেহেতু ওখানে আর কেউ কাউকে নিতে চায় না, দিতে চায় না, তো ওনারা দুইজন রয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া নবীজিকে নিলেন আর কসম খায়া বলেন, কসম খুদার, যখন হালিমাতুস সাদিয়া বলতেছেন, যখন নবীজি ছোট বাচ্চা ছিলেন ওনারে কোলে নিলাম, কোলে নিতে দেরি হয়েছে, আমার পুরা শরীরটা শক্তিশালী হইতে দেরি হয় নাই। কে বলছেন? হালিমাতুস সাদিয়া বলেন। উনি আবার কসম খায়া বলেন, কসম খোদার করে বলে, আমার নবীজি যখন ছোটবেলায় ছিলেন উনারে কোলে নিয়া আমার দুর্বল গাদা যেটা ছিল ওই দুর্বল গাদার উপরে বসাইলাম। বসাইতে দেরি হয়েছে, যেখানে গাদাটা পুরা কাফেলা সবার পিছনে পিছনে আসতেছিল, ওখানে বসাইলাম। তো এত দ্রুতগামী আর শক্তিশালী হইল, আমার আগে তো কাফেলা লোকেরা চইলা গেছিল, সবাই বহুদূর চইলা গেছে আমারে রাইখা, কেননা আমি তো দুর্বল, টাকা পয়সা নাই, আমার গাদাটাও দুর্বল, আমি তাল মিলাইতে পারবো না, চইলা গেছে। দুনিয়া তো স্বার্থপর, স্বার্থপর দেখা চইলা গেছে। বলে উনি উঠাইছেন, উঠাইতে দেরি, দ্রুতগামী হয়েছে, যখন সামনের কাফেলার সবার সামন দিয়া যখন যাইতেছিল, চিৎকার দিয়া কাফেলার লোকরা বলে, কি হালিমাতুস সাদিয়া নতুন কোনো গাদা নিলা নাকি, কয় টাকা দিয়া কিনছো? বলে না না, ওটা আমি কিনি নাই, নতুন কোনো গাদাও নেই নাই। বলে তাহলে এত দ্রুতগামী কেমনে হয়, মজা করো আমাদের সাথে, তামাশা করো? বলে কোনো তামাশা না, কসম খোদার, এই যে ছোট বাচ্চাটা আছে ওরে আমি কোলে নিছি, কুল শক্তিশালী হইল, ওরে গাদার উপর বসাইছি, গাদাটা দ্রুতগামী আর শক্তিশালী হইতে দেরি হয় নাই। বলে এটা কেমনে হয়? বলে ওটা জানি না, মালিক জানে। বাড়িতে নিছেন, নবীজিকে নিছেন, বাড়িতে নিয়ে যখন দুধ পান করাবেন, স্তনে নবীজি মুখ লাগাইতে দেরি হয়েছে, আল্লাহ তারা স্তনটা দুধ দিয়া ভরপুর করে দিচ্ছেন। বলে নবীজিও খাইতেছেন, আবার ওখানে মা হালিমাতুস সাদিয়া অর্থাৎ নবীজির দুধ ভাই আরেকজন ছিলেন, উনিও তৃপ্তি সহকারে খাইতেছেন, যেখানে আগে ওইভাবে তৃপ্তি সহকারে খাইতে পারতেন না। তো উনার ছাগল ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছাগলগুলা এখানকার জমানার নিয়ম, তো পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে একটা স্বার্থপরতা নিয়ম দুনিয়ায় চলে আসছে। বলে কোন স্বার্থপরতা? যার টাকা আছে ওই টাকাওয়ালারা দুনিয়ায় সহজভাবে চলতে পারে। তেলাল মাথায় তো তেল চলে, তাই না? তেলাল মাথায় মানুষের তেল দিতে চায়, টাকাওয়ালাকে মানুষ চা খাওয়ায়, অথচ টাকাওয়ালা খরচ করে না। বলে কেন খাওয়াও, গরিবকে খাওয়াইলে তো কাজে আসতো। বলে না না, আমার ওর সাথে চলাফেরা একটা ক্ষমতা বইলা কথা, চেয়ারম্যানের সাথে চলাফেরা করে একটা ক্ষমতা বইলা কথা, এমপির সাথে চলাফেরা করে একটা ক্ষমতা আছে। বলে হ্যাঁ, মা হালিমাতুস সাদিয়া ওনার ছাগলগুলাকে ভালো মাঠে চড়াইতে দিত না, ভালো মাঠে চড়াইতে দেয় না, কেননা উনি তো গরিব, প্রতিবাদ করতে পারবে না। তো উনি যখন খারাপ মাঠে ছাগলগুলা চড়ায়, কসম খোদার করে বলে, যখন খরার সময় চলতেছিল, বলে প্রচণ্ড রুদ্রের কারণে দামি দামি শক্তিশালী মাঠগুলা, যেখানে ধনাঢ্য ফ্যামিলির
ছাগলগুলা, উটগুলা, গাদাগুলা যায় ঘাস খাইতো, ওখানে তারা ধনাঢ্য ফ্যামিলির লোকেরা তো ওখানে পাঠায়, তাদের যে মাঠ আছে, তো উনি তো গরিব মানুষ, উনাকে ওখানে ছাগল চড়াইতে দেয় না। উনি যেখানে ছাগল চড়াইতেন ওখানে ঘাসের আবাস মাত্র ছিল না, বলে ছিল না বটে। নবীজিকে যখন নিছেন, নবীজিকে নিতে দেরি হয়েছে, ছাগলগুলা বিকালে মাঠে যায় আর কর্তিকা খাবার খায়া পেট ভরপুর হয়ে যায়। খরার সময় যেখানে অন্যান্য ছাগলগুলা খানা পায় না, পেট ভিতরেই ঢুইকা থাকে, সেখানে জিজ্ঞাসা করে এলাকাবাসী, ও হালিমাতুস সাদিয়া, কি এমন ধন তুমি পাইলা, তোমার ছাগলগুলা এত ভরপুর করে খানা করতে পায়? বলে ওটা জানি না, আমারে বইলা কোনো লাভ নাই, আমি কেন এমন হইতেছে ওটাও বলতে পারবো না। এই ছোট বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনারে যখন আমি নিলাম, কেন জানি আমার উপর শুধু বরকত আর বরকত হইতে থাকলো। বলে যখন দুধ পান করানো শেষ হইল, তো উনি নিয়ত করছেন এবার আমি দিয়ে আসি না মায়ের কাছে। বলে হায়, উনি নিয়ত করছেন দিয়ে আসেন মায়ের কাছে, মায়ের কাছে দিছেন, একটু পরে যখন দিয়া চলে আসছেন, নিজে বড় করছেন, কোলে পিঠে কইরা মা হালিমাকে আমাদের নবীজি আম্মু আম্মু বইলা ডাকতেন। তো নবীজি আম্মু আম্মু বইলা ডাক দিতেন, আম্মু আমার ভাই মাঠে যাবে, আমি যাব না, ওটা কেমনে হয়? ভাই মাঠে যাবে, আমার দুধ ভাই, আমাকেও মাঠে যাইতে দাও, ভাই একা কষ্ট করবে, আমি করব না, ওটা হয় না। ও আম্মু আমার আম্মু বইলা বইলা ডাকতেন। দু জাহানের বাদশাহ সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন হাকায়ে নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ডাকতেন আম্মু আম্মু বইলা। তো হালিমাতুস সাদিয়া ওনার ভিতরটা কাইপা উঠলো, হায় আমি কি করে ফেললাম, আমার পুত্ররে আমি দিয়ে আসলাম মায়ের কাছে, আমি কেমনে থাকবো একা একা পুত্র ছাড়া। হালিমাতুস সাদিয়ার কান্না তখন দুনিয়াওয়ালা না দেখলেও ওই আরশের মালিক দেখছিলেন, কি করে কান্না করছেন, ভিতরটা ফাইটা গেছিল। আবার গেছেন যে নিয়ে আসি না আমার পুত্রকে, ওখানে যায়া বলে মা আমেনা, উনিও তো মা, মায়ের কাছেই তো পুত্র সন্তান থাকবে, ওটাই তো কথা, যতই দুধ মা হয় না কেন, তো মায়েরও মায়া, দুই মায়ের মায়া কে কাড়ে চাইরা থাকবে। বলে ছাড়তে পারে না, বিবেক বিবেচনা কইরা কান্নারত অবস্থায় চলে আসলেন, মায়ের কাছে পৌঁছায় দিলেন। তো কথা তো এটাই, ছোট জমানাটা নবীজির এমন ছিল। বলে জানেন তো সবই, তবুও বলি যে নবীজি ছোটবেলা থেকেই কষ্ট করছেন। ওই নবীজি বড় হয়ে উম্মতের জন্য দরদি হইলেও যখন ইসলামের বিরুদ্ধে কোনো কাজ আসতো, উনি বৈশা থাকতেন না, চুপ থাকতেন না, নিজের জীবন উৎসর্গ করে দেয়া, যা যা করার দরকার ছিল ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তা করতেন। তো আপনার আমারও উচিত জীবনে যা করি আর না করি, কিন্তু ইসলামকে প্রাধান্য দিব, যে কোনো ক্ষেত্রে হোক ওলামায়ে কেরামের সাথে থাকবো তো ইনশাল্লাহ। হাত দুইটা তুইলা দেখায় না মালিক রে মালিক, যারা হাত উঠাইছে একটা হাতরেও খালি ফিরাই দিও না। ও মালিক, আমি মুসাফির মানুষ, দোয়া কইরা গেলাম, প্রত্যেকটা হাতরে জান্নাতি হাত হিসাবে কবুল করেন, হাত নামান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। দ্বিতীয় আলোচক কি আসছেন? আমার কি চালাবো নাকি শেষ করবো একটু জানান আমারে, চালাই যদি তাইলে তো চালায় যাব, সমস্যা নাই ইনশাআল্লাহ। তবে আমাদের উচিত আমরা তৌবা করে তারপর বাড়িতে যাব, তৌবা কইরা বাড়িতে যাব। যদি সময় কম হয় আমারে বইলা দেন আপনার, যদি বলেন না আরো বলার জন্য, ওনারা যদি রাগ না হয় আমি আরো বলবো। তো নবীজি ওই যে যখন ছোটবেলায় এত কষ্ট করছেন, নবীজি ধীরে ধীরে বড় হইতেছেন, নবীজির ছোটবেলার একটা কথা মনে পড়ে গেছে। আরেকটা কথা, নবীজির ছোটবেলায় নবীজি যখন খালার বয়স, বলে খালার মাঠে যাইতেন, ওই খালার মাঠে যায় যখন উনি আলাদা বৈশা থাকতেন, ছোট বাচ্চারা খেলাধুলা করতো, ওই বাচ্চারা ডাকতো, ও মোহাম্মদ আসো না, আমাদের সাথে খেলো না। বলে নবীজির ভিতরে তো কষ্ট, তোদের তো বাবা আছে, বিকালে আইসা তোদেরকে নিয়ে যাবে। আব্বু বইলা বইলা লাফ দিয়া বাবার গলায় ধরা বাড়িতে যাবে, আমার তো বাবা নাই, কে আমার আব্বু বইলা নিয়ে যাবে। ভিতরে কষ্ট সবারই থাকে, নবীজিরও কষ্ট ছিল। যাদের বাবা না, এখানে যে সমস্ত বাচ্চারা আছেন,
আপনাদের বাবা চলে গেছেন, একটা বাচ্চা জানে বাবা হারানোর বেদনা কতটুকু পরিমাণ, একটা ছেলে জানে, মেয়ে জানে মা চলে গেলে ওই মা হারানোর বেদনা কি পরিমাণের। আপনারা যাদের বাবা মাকে নিজে কবরে নামাইছেন, আপনারা জানেন ওই স্মৃতিটা কেমন ছিল, ওই অবস্থাটা কেমন ছিল। নবীজির তো বাবা নাই, খেলাধুলা তেমন পছন্দ করতেন না। ধীরে ধীরে যখন বড় হইতে থাকলেন, হায় উনার প্রতিটা জীবনের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা পা রাখা কদমে কদমে কার নির্দেশে চলতেন? চিৎকার দিয়ে বলেন না, কার নির্দেশে? বলে আল্লাহর নির্দেশে। নবীজি ছোটবেলা থেকে সময় কাটাইছেন আল্লাহর নির্দেশে, একমাত্র মালিকের নির্দেশে। তো নবীজি যখন ওহী আসার সময় হয়ে গেল, নবীজির কাছে যখন ওহী আসলো, জিব্রাইলে আমিন আসলেন, ওনারে চাপ দেয়া ধরছেন। বলে কেমন চাপ? সাধারণ কোনো চাপ না, চাপ দিয়ে বুকের সাথে জড়ায় ধরছেন, জোরে জড়ায় ধরছেন। জড়ায় ধরতে দেরি হয়েছে নবীজির। জ্বরই তো আপনারা বলেন, কেউ তাপ বলে, কেউ জ্বর বলে। শরীর জ্বর বলেন না, নাফা খাইতে হয়, প্যারাসিটামল খাইতে হয়, জ্বর উঠলেই তো। নবীজির জ্বর উঠা গেছে, প্রচন্ড পরিমাণের জ্বর নবীজির উঠছে। আর যখন জিবরাইল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওখানে তো লম্বা কাহিনী, পড়েন না পড়েন না। নবীজি বলে লা আদরি, আমি জানি না। তো যখন বললেন ইকরা, পড়ো না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি পড়তে শুরু করলেন। ওহী নাজিল হওয়া নবীজির উপর নাজিল হইতে শুরু করলো। হায় যখন ওহী নাজিল হয়, আবার চলেন যেখানে আপনাকে বিশ্বাসী বইলা ঘোষণা দেয়, নবীজিকে আল আমিন বইলা, সাদিক বইলা, পুরা মক্কা মদিনার এরিয়ার মানুষেরা, আরবেরা, কুরাইশ বংশেরা ঘোষণায় ঘোষিত করছে। সেখানে ওহী নাজিল হইতে দেরি, নবীজি যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে থাকলেন, ইসলামের কথা বলতে থাকলেন, নবীজি একবার ডাকছিলেন, তোমরা আসো না। পাহাড়ের ওখানে দাঁড়ায় যখন নবীজি ডাকলেন, শোনো না যে আমি তোমাদেরকে বললাম যে যদি তোমাদেরকে বলি চতুর্দিকে শত্রুরা আক্রমণ চালাবে, তোমরা কি বিশ্বাস করবে? হুজুর চলে আসছেন, তাহলে হুজুর আলোচনায় বসেন, নারে রায়খা। আচ্ছা তাহলে আমি অল্পতে শেষ করে দিই। বেয়াদবি হুজুরকে বসায়া, ওনারা যোগ্য, ওনারা ইলমওয়ালা, আমলওয়ালা, ওনাদেরকে রেখা আলোচনা করবো না, ওটা মানায় না। ওই বেয়াদবি অন্তত আমার দ্বারা হবে না। আল্লাহ আমাকে মাফ করুক।